হ্যালো মাই এভরিওয়ানস, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাঙালিয়ানা রান্নাঘর চ্যানেল থেকে। আমি নাজমনিতি আজকের পর্বে দেখাবো কিভাবে সহজভাবে চকলেট কাপ কেক বানানো যায়। বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই কেকটি বানিয়ে দিতে পারেন। আশা করছি এই সহজ ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। এই যে দেখেন আমার কাপ কেকটাও কত সফট আর নরম হয়েছে। আমি এটা আপনাদেরকে ভেঙে একটু দেখাচ্ছি। এই যে দেখেন একদম স্পঞ্জ। চলে আসি কীভাবে আমরা কাপ কেকটি বানাবো, তার উপকরণগুলো দেখাই। আমি এখানে 2টা ডিম নিয়েছি, এখানে নিয়েছি হাফ কাপ ময়দা, এখানে নিয়েছি 1/4 কাপ চিনি, এখানে নিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল, এখানে নিয়েছি 2 চা চামচ কোকো পাউডার, আর এখানে হাফ চা চামচ চকলেট এসেন্সটা ব্যবহার করব। এখানে নিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার। আচ্ছা, এখন আমরা প্রথমে 2টা ডিম ভেঙে নেব। এখানে 2টা ডিমের সাথে আমি এই যে 1/4 কাপ চিনিটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এমনভাবে এটা মিশ্রণটি মাখাবো যাতে ডিম আর চিনি একবারে এত সুন্দর করে মিশ্রণটি হবে, ফোম হয়ে যাবে। এখানে 2টা ডিমের সাথে 1/4 কাপ চিনি আর 1/4 কাপ সয়াবিন তেল খুব ভালোভাবে নাড়তে হবে, অনেকটা সময় নিয়ে এটা নাড়তে হবে, একেবারে ফোম খুব ভালোভাবে নাড়তে হবে। এই যে দেখেন আমার এই মিশ্রণটি কত সুন্দর সাদা ফোম হয়ে গেছে। এর সাথে আমি মেশাবো হাফ কাপ ময়দা। আমি এখানে এই যে হাফ কাপ ময়দা, তারপরে হাফ চা চামচ বেকিং পাউডার, এটা মেশাবো, অল্প অল্প করে মেশাবো। বাকিটুকু দিয়ে দেবো এবার। বাকিটুকু আমি দিয়ে দিয়েছি। এটা সুন্দর করে মিশ্রণটি করতে হবে। এর সাথে এই যে 2 চা চামচ কোকো পাউডার আমি অ্যাড করে দেব। কোকো পাউডারটা ভালো মানের হতে হবে চকলেট কেকের ক্ষেত্রে, কারণ হলে কালারটা সুন্দর আসবে না। আমি এখানে এই যে এই কোকো পাউডারটা ব্যবহার করেছি, এটার কালারটা অনেক সুন্দর আসে। এবার আমরা এই মিশ্রণটি সুন্দর করে মিক্সড করব। বাজারে অনেক খোলা কোকো পাউডার পাওয়া যায়, এতে চকলেট কেকের কালারটা সুন্দর আসে না। ভালো কোকো পাউডারটা ইউজ করলে চকলেট কেকের ক্ষেত্রে কালারটা অনেক সুন্দর আসবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এই যে আমি এখানে চকলেট এসেন্সটা হাফ চা চামচ ইউজ করছি। এটা আগে দেওয়া উচিত ছিল, আমি একটু পরেই দিলাম। এই যে এটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই যে আমি এবার কাপ কেকগুলো সুন্দর করে ব্রাশ করে নেব। এই যে আমি এবার অল্প অল্প করে ঢালবো। এগুলো এবার আমরা একটু সমান করে নেব, যে ভিতরে যেন কোনো বাবলস না থাকে। এখানে আপনারা কাজু বাদাম বা পেস্তা বাদাম দিতে পারেন। আমার এখানে যে টুটি ফুটি আছে তাই আমি একটু টুটি ফুটি দিই। এই যে
আমি এখানে টুটি ফুটি দিয়েছি, আপনারা কাজু বাদাম অথবা পেস্তা বাদাম দিতে পারেন, যে যার ঘরে যেটা থাকবে সেটা দিবেন, না হলেও না দিলেও কোনো সমস্যা নেই, এটা অপশন। এই যে আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি, আমি প্রথমে মানে ফুল ফ্রি হিট করে নিছি। এখন এই যে মিডিয়াম জাল দিছি, দিয়ে এর মধ্যে আমি এবার কাপ কেকগুলো দিয়ে দিব। আমি এটা 20 মিনিট মতন করব, তারপরে চেক করে দেখব হয়েছে কিনা। আমাদের 20 মিনিট হয়ে গেছে, এখন আমরা দেখব কেকটা হয়েছে কিনা। আমরা একটা টুথপিক দিয়ে ট্রাই করব। এই যে দেখেন আমার টুথপিকটা কিন্তু একদম ক্লিয়ার চলে এসছে, তার মানে আমাদের কেকটা হয়ে গেছে। এই যে একেবারে ক্লিয়ার হয়ে গেছে, আর দেখেন কেমন ফুলেছে। এই যে দেখেন আমার কাপ কেকটা রেডি হয়ে গেছে, কত সফট আর সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছে। আর এই যে আমি একটা ভেঙেছি, এই যে দেখেন কত সুন্দর সফট একেবারে। সো এভরিওয়ানস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন, আর আমার চ্যানেলটি